আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা কে না পছন্দ করে। আজকে খুবই সহজভাবে ও অল্প উপকরণ দিয়ে এই গরুর মাংসের ঝোল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ, আর সাথে নিয়েছি 2টা বড় সাইজের আলু। মাংসগুলো আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে 2-3টা তেজপাতা, 2-3টা দারচিনি ও 2-3টা এলাচ দিয়ে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিব। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়। এখানে আমি কোনো প্রকারের বাদাম বাটা বা টক দই দিব না, শুধুমাত্র অল্প কয়েকটা উপকরণ বা মশলা দিয়ে এই মাংসটা রান্না করব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। গরম মশলার গুঁড়া বলতে এখানে জিরা, তেজপাতা, পোস্তদানা, জয়ফল, জয়িত্রী, এলাচ, দারুচিনি একত্রে সব ব্লেন্ড করে আমি মশলা বানিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একটু হাই থাকবে। মাংসে বলক এসে পড়লেই চুলার আঁচটা আমি কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। এই মশলাটা রেডি থাকলে যে কোনো মাংস রান্না বা বিরিয়ানি রান্নায় দেওয়া যায়। এমনকি গরুর মাংসের কালাভুনা ও মুরগির মাংসের কালাভুনাতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায়। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আলু দিয়ে দিব। আলুটাও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আপনাদের কোনভাবে মাংসটা খেতে বেশি ভালো লাগে, ভুনা নাকি আলু দিয়ে ঝোল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবাই কিন্তু এই ঝোলটাই বেশি পছন্দ করে। মাংস আর আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। মাংসটা ভালোভাবে বলক এসে পড়লে চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা করব। ঝোলটা টেনে আসলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এই ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে। আর আমরা যেহেতু একটু ঝোল প্রিয় মানুষ, তাই ঝোলটা একটু বেশি রেখেছি। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। তো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। শুধু ভাতের সাথে না, খিচুড়ির সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগবে এই মাংস আলুর ঝোলটা। ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।